শান্তর সেঞ্চুরি করবে টি-20-তে, এটা আসলে আমরা কেউই ভাবতে পারিনি। যে রানের খেলা যেটা হবে সিলেটে সেটাই হলো। আর যদি শান্তর কথা বলতে হয়, শান্ত যেভাবে আসলে দল থেকে বাদ পড়েছিলেন টি-20 স্কোয়াড থেকে, সেখানে আমাদের এখনো বিশ্বকাপের দলটা আমরা ঘোষণা করিনি। তার আগে একটা ম্যাচে তিনি খেললেন এবং সেখানে 168 স্ট্রাইক রেটে 100 করলেন। তো শান্ত কি তার দাবিটা জানিয়ে রাখলেন কিনা এই টি-20 বিশ্বকাপের জন্য? নিশ্চয়ই, তা তো অবশ্যই একটা বড় স্টেটমেন্ট তিনি দিলেন, একটা মেসেজ দিলেন সিলেক্টরদের। বাট বিফোর কামিং ব্যাক টু শান্ত, ইয়োর পয়েন্ট, আমরা রিপোর্টেও দেখছিলাম পুরো শান্তময়, বাট আমার মনে হয় মুশফিকুর রহিমের ইনিংসটার চেয়ে তার ওই সেলিব্রেশনটা আপনি দেখেছেন নিশ্চয়ই ম্যাচ, তিনি যেভাবে কানে হাত দিয়ে ছিলেন, যেন এটা আসলে প্রমাণ করে যে তিনি আসলে খানিকটা তো অভিমানীই ছিলেন, তাকে অকশনে কেউ নেয়নি। তিনি সাথে সাথে ফেসবুকে স্টেটাস দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এরপর যখন তিনি দল পেলেন এবং পারফর্ম করলেন প্রথম ম্যাচে, উইনিং রান আসলো তার হাতে, সাথে সাথে সেলিব্রেশন দিয়ে যেন তিনি বোঝাতে চাইলেন যে তিনি আসলে শেষ হয়ে যাননি। শান্তরও আগে আরেকজনের কথা বলতে হবে, ইমনের কথা। আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিসেন্ট টাইমের টপ অর্ডার, যিনি আসলে রেগুলার পারফর্ম করছেন, বাট ভেরি আনলাকি দলে তিনি রেগুলার ফিচার নন, কারণ এই সময় আসলে আরও অনেক ওপেনার আমাদের চলে এসেছে। বাট ইমনের ইনিংসটাও খুব জরুরি ছিল, যে তিনি আসলে আমাদের ওই ব্যাকআপটা যে তিনি যে আছেন, হারিয়ে যাননি, সেটা আসলে জানানোটা খুব জরুরি। এবার আসি শান্তর কথায়। শান্তর এর আগে আপনি খেয়াল করবেন, তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তিনি তখন তার বেস্টটা দেন। 2019-এ প্রবাবলি বিপিএলে তিনি তার ফার্স্ট সেঞ্চুরি করেছিলেন, টি-20-তে সম্ভবত ওটাই শান্তর একমাত্র সেঞ্চুরি, এবং ওই সময়টাই শান্তর সেঞ্চুরি করবে টি-20-তে, এটা আসলে আমরা কেউই ভাবতে পারিনি। শান্তর খুব ভালো সময় যাচ্ছিল না, তার স্ট্রাইক রেট অনেক সমালোচনা হচ্ছিল, দলে ইন অ্যান্ড আউট ছিলেন, সেই শান্ত ওই পারফর্ম করেছেন। এবং এবারও যখন তার এই কিছুদিন আগে ক্যাপ্টেন্সি নিয়ে নানান ঘটনা ঘটে গেছে, টি-20 দল থেকে তিনি ড্রপ হয়েছেন, বাট স্টিল শান্তর এই ইনিংসটা অবভিয়াসলি প্রমাণ করে যে শান্ত আসলে কতটা তার রান ক্ষুধা বা দলে খেলার আসলে তাড়নাটা আছে শান্তর মধ্যে। পরিশ্রম কেমন করেন সেটা আমরা আপনার রিপোর্টেই দেখছিলাম। সো অবভিয়াসলি শান্তর জন্য এটা একটা হ্যাটস অফ আসলে তাকে, এবং অন্যদের জন্য এটা একটা বার্তা যে আপনি যদি পরিশ্রম করেন সফলতা পাবেন। অবশ্যই। এখন কথা হচ্ছে যে শান্ত যদি দলের সুযোগ পেয়ে যান, কারণ দল ঘোষণা হচ্ছে শুধু 7 তারিখ পর্যন্ত একটা লাস্ট ডেট রয়েছে বিশ্বকাপের, 7 জানুয়ারি, তার আগে কিছু ম্যাচ পেয়ে যাবে রাজশাহী। তো সেই ক্ষেত্রে শান্ত যদি হার্ড পারফরমেন্স শো করতে পারেন, নিশ্চয়ই তিনি দলে একটা সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে শান্ত ব্যাটিং অর্ডার তো 2 অথবা 3 নম্বরে, সেক্ষেত্রে কি আমাদের ক্যাপ্টেন লিটন দাস তার জায়গাটা আসলে চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা? যদিও ক্যাপ্টেনকে বাদ দেয় নজির বাংলাদেশের ইতিহাসে খুব একটা নেই এরকম বড় একটা ইভেন্টের আগে, তারপরেও লিটনের জন্য একটা বাড়তি চাপ কিনা, কারণ তিনি রংপুরে খেলবেন, সেই রংপুরে আবার ক্যাপ্টেন্সি তিনি করতে পারছেন না, কারণ সেখানে সোহান ক্যাপ্টেন্সি করবে। সেক্ষেত্রে লিটনের এইটা বাংলাদেশের একটা ভালো দিকও বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন। ভালো দিকটা হচ্ছে কি, যে ওই যে চাপের কথা বললেন, ব্যাটিং অর্ডার আসলে বাংলাদেশে ফিক্স না। আমরা সাইফকেই দেখেছি, তিনি টপ অর্ডারে এত ভালো করছিলেন ওপেনিংয়ে, তাকে হঠাৎ করে 3-4 খেলানো হচ্ছে, খুবই অদ্ভুত। সেম শান্ত এবং লিটনের ক্ষেত্র, এটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভালো ওই দিক থেকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি খারাপ। মানে একজন ব্যাটসম্যানের, যেমন শান্তকে আমি মনে করি তাকে সবসময় 3 নম্বরেই খেলানো উচিত। আপনি দেখেন কালকেও তিনি তার বেস্ট ইনিংসটা খেলেছেন 3-এ নেমে, এবং তার ক্যারিয়ার এভারেজ, তার সব কিছু বেস্ট ইনিংসগুলো সব 3 নম্বরে, এবং এই জায়গাটা তিনি খুবই ফিট। একইভাবে সাইফকেও আসলে ওপেনিংয়ে খেলানো উচিত। এখন সেক্ষেত্রে সাইফের সঙ্গে আসলে আমরা যদি জানি যে তানজিদ তামিম এখন টি-20-তে রেগুলার হয়ে গেছেন, সো এই জায়গাটা খুব ট্রিকি হবে সিলেক্টরদের জন্য বা টিম ম্যানেজমেন্ট স্টাফদের জন্য, যে তারা আসলে ব্যাটিং অর্ডারটা কেমন করে সাজাবেন। আপনি যদি দেখেন রাজশাহীর ব্যাটিং অর্ডারটা খুবই খুবই কম্প্যাক্ট। তামিমের সঙ্গে একজন ফরেনার সাহেবজাদা ফরহান, এবং তারপর 3-এ শান্ত, এবং 4 নম্বরে মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনার তার মানে হচ্ছে তামিমের সঙ্গে যদি সাইফ থাকেন, এবং সাইফকে আমরা দেখি সাধারণত চেঞ্জ করতে, কখনো কখনো তিনি 4-এ চলে যাচ্ছেন, ওটা হতে পারে আরেকটা অপশন। সেক্ষেত্রে লিটনকে হয়তো টপ অর্ডারে তখন খেলতে হবে, শান্ত তখন 3-এ চলে আসবে। শান্তকে আসলে 3-এই রাখা উচিত, কারণ বাকিরা কিন্তু রেগুলার পারফর্ম করছেন, বাট শান্তর ব্যাটিং অর্ডার নিয়ে চেঞ্জ করলে আমার মনে হয় এটা তার পারফরমেন্স একটা ইম্প্যাক্ট ফেলে। তানজিদ তামিম সাইফ যে পারফরমেন্স শো করছেন এশিয়া কাপে, তাদের দুজনের ব্যাটে যে খেলাগুলো দেখেছি আমরা, সেখানে আবার মানে লিটনের জন্য টপ অর্ডার মানে ওপেনিং এ না ওঠাটাও খুবই টাফ হয়ে যায়। আবার